20 তারিখ থেকে যে গণিত পরীক্ষা হবে, সেই গণিত পরীক্ষায় প্রশ্নের ধরন কেমন হবে, নম্বর কত বরাদ্দ থাকবে, কত সময় নিয়ে লিখবে, হ্যাঁ, এবং খাতায় তোমার প্রেজেন্টেশনটা কেমন হবে, তার উপর একটি বিশেষ ক্লাস আজকে নিতে যাচ্ছি। সবার মনোযোগ থাকবে তো? সবাই নোট করে নিবা যে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেটা তুমি খাতায় কিভাবে লিখবা, যেন পরীক্ষার হলে তোমাকে আর ঝামেলায় পড়তে না হয়, স্যার আমি এটা লিখবো কি লিখবো না। ঠিক আছে? ওকে, তাহলে চলো ক্লাসে চলে যাই। ওকে বয়েস, একটু দেখো, সবাই দেখো, একটু সবার মনোযোগ আছে? তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অধ্যায় 6, 7, 8, 9, 10, 11 এবং 12। লাস্টম্যান অধ্যায় 6, 7 মানে যোগ গুণ, সরি অধ্যায় 6 ভাগ, 7 হচ্ছে গুণ ও ভাগের সম্পর্ক, 8 নম্বর যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত 4টা আমাদের। এরপরে 9 নম্বরে ভগ্নাংশ, 10 নম্বরে বাংলাদেশি মুদ্রা, 11 নম্বরে পরিমাপ। আমাদের 3 ধরনের যে পরিমাপ আছে, দৈর্ঘ্য, ওজন এবং সময়। এবং 12 নম্বরে হচ্ছে জ্যামিতি, বৃত্ত, চতুর্ভুজ, বর্গ, রম্বস, আয়তক্ষেত্র, সামুদ্রিক এবং কেন্দ্র। আমাদের কোন পয়েন্টে কি আমাদের ইনকমপ্লিট আছে এখনো? সব কমপ্লিট হয়েছে এবং আমরা রিভিশনে শেষ করেছি। আজকে শুধু আমরা দেখবার চেষ্টা করব যে পরীক্ষায় কেমন ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে এবং পরীক্ষায় তুমি কত সময় নিয়ে এক ক্যাটাগরির প্রশ্নের উত্তর করবে এবং কিভাবে লিখবা। হ্যাঁ, তো আমরা তো জানি যে পরীক্ষায় সঠিক উত্তরটি খাতায় লেখো এই শিরোনাম দিয়ে 20টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 20টা। সঠিক উত্তরটি খাতায় লেখো, তাহলে তুমি কিভাবে শিরোনাম লিখবা আর প্রশ্নের উত্তর কি লিখবা। তারপরে শূন্যস্থান পূরণ 10টি থেকে 10টি, ওখানে 10টা শূন্যস্থান থাকবে, 10টি লিখবে। আমরা বলেছি শুধু শূন্যস্থানের যে অংশটুকু এটি তুমি খাতায় তুলে নিবা, তুলে শূন্যস্থানে যে উত্তরটুকু সেটাও লিখবা। এই বুঝতে পারছো? বাকি যে অংশগুলো আছে কোনো প্রশ্ন উঠাতে হবে না, তোমার কাছে শুধু উত্তরে চাওয়া হয়েছে। দেন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 12টা, প্রত্যেকটা নম্বর থাকবে কত? 2, এবং তোমাকে আনসার করতে হবে 10টা। কয়টা? 10টা। তাহলে 10টা উত্তর করবার জন্য তুমি পাবা 20 নম্বর। এখন আসো, তুমি যদি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শূন্যস্থান বা সঠিক উত্তরটি খাতায় লেখো, যেভাবে লিখেছো এক শব্দে এক লাইনে, সেইভাবে লিখলে কি 2 নম্বর পাওয়া যাবে? না, 2 নম্বরের উপযোগী উত্তর লিখতে হবে। আমরা কেমন প্রশ্ন আসতে পারে এবং উত্তর আমরা কিভাবে লিখবো সেটা দেখবো আজকে। এরপরে গাণিতিক সমস্যার সমাধান, এটা একটা শিরোনাম। কি থাকবে? শিরোনাম। নিচে কয়টা প্রশ্ন থাকবে? 13টা। কয়টা প্রশ্ন? 13টা প্রশ্ন থাকবে। সবার মনে থাকবে? 13টা প্রশ্ন থাকবে। এই 13টা প্রশ্নের মধ্য থেকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন এই 13টার মধ্যে তোমার আমরা যে ইনস্ট্রাকশন দিয়েছি যে 3টা হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। কয়টা? 3টা, অর্থাৎ উপরে উদ্দীপক থাকবে, নিচে ক এবং খ, 2টা প্রশ্ন। এক প্রশ্নের মধ্যে 2টা আমরা পার্ট করে দিয়েছি। এগুলো হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন, মনে থাকবে? এর মধ্যে 10টা প্রশ্ন যে উত্তর দিব আমরা, এই 10টার মধ্যে 2টা বাধ্যতামূলক ভাবে দিতে হবে। একটা হলো পরিমাপ থেকে, অর্থাৎ অধ্যায় 11 থেকে একটা, তোমার একাধিক অঙ্ক থাকবে, একাধিক গাণিতিক সমস্যা থাকবে, কিন্তু কমপক্ষে কয়টা দিতে হবে? একটা। কমপক্ষে কয়টা? একটা। পরিমাপ থেকে একটা, আর জ্যামিতি থেকে কমপক্ষে একটা। জ্যামিতি থেকে কমপক্ষে কয়টা? একটা। তো জ্যামিতিতে যদি 2টা থাকে তুমি 2টাই দিতে পারো, কোনো অসুবিধা নাই। পরিমাপে যদি 2টা থাকে 2টাই দিতে পারো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি পরিমাপ 2টাই দাও তাহলে 2টাই পরপর লিখবা, পরপর 2টা করবা। হ্যাঁ, যদি জ্যামিতি 2টাই দিতে চাও তাহলে জ্যামিতি পরপর কি 2টাই দিবা। আর এইগুলো বাদে সর্বমোট তোমার 10টা হতে হবে। কেমন প্রশ্ন হতে পারে আমরা এবার দেখি একটু। ঠিক আছে, এই হচ্ছে তোমার মনে করো স্যাম্পল প্রশ্ন। কি প্রশ্ন? স্যাম্পল। লিখতে হবে না, যেটা লিখতে বলবো শুধু সেটা লিখবা। স্যাম্পল প্রশ্ন কি? সঠিক উত্তরটি খাতায় লেখো। কি লেখা আছে বলো? প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লেখো। রাইট।
তাহলে এরকম প্রশ্ন যদি আসে আমাদের, তাহলে আমরা কিভাবে উত্তর লিখব? দেখো, সঠিক উত্তরটি খাতায় লেখো। তোমাকে কিছু বিষয়, এই ধরনের প্রশ্ন উত্তর করবার সময় কিছু বিষয় তোমাকে মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে। কি কি? উত্তরপত্রের বামে মার্জিনের ভিতরে প্রশ্নের নাম্বার লিখে শুধু উত্তরটা লিখবা। এক, কেমন করে? এই যে দেখো, ধরে নাও এই একটা সঠিক উত্তর, তাই না? এই লাস্ট ম্যান দেখতে পাচ্ছ? আমি প্রশ্ন করব, তোমাকে ডাকবো বোর্ডে যে তুমি এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবা লেখো, অথবা এটাই তোমাকে লিখতে দেবো এখন, যে তুমি এটার একটা লেখো, ওটার একটা লেখো, ওটার একটা লেখো। ঠিক আছে? শেষে আমরা অ্যাপ্লাই করব, এখনই করব। 1 নম্বর প্রশ্ন দেখো, একটি খাতার দাম 21 টাকা, একটি কলমের দাম 8 টাকা, তাহলে 3টি খাতা ও 4টি কলমের দাম কত? তাহলে আমরা জানি যে 3টি খাতা কিনেছে, তাহলে একটা খাতার দাম যদি 21 টাকা হয়, তাহলে 3টা খাতার দাম কত হয়? 3 দিয়ে 21 কে গুণ করে 63 টাকা আসবে, যোগ 4টি কলমের দাম, একটা কলমের দাম 8 টাকা, 4টি কলমের দাম কত? 4 আসছে 32, 8 এবং 4 গুণ করবা, তাহলে 32 আর 63 যোগ করলে কত হয়? 87 টাকা। কত হয়? 87। তাহলে তোমাকে উত্তরপত্রে, সবাই শোনো, তাকিব, খেয়াল করছো? উত্তরপত্রে লিখতে হবে, এক, লেখার পরে একটু টান দিয়ে এই যে ঘ নাম্বার লেখা আছে, ঘ লিখবা, 87 টাকা লিখবা, এই অংশটুকু পুরোটাই লিখবা। মনে থাকবে? রিহান, আল রাইয়ান কোথায়? মনে থাকবে? ওকে, দেন তাহলে এইভাবে আমরা কয়টা প্রশ্নের উত্তর দিব? কয়টা প্রশ্নের উত্তর দিব? 20টা। কয়টা? 20টা। 20টার জন্য তোমার নম্বর কত? 20টার জন্য কত নম্বর? 20। এখন এই 20টা প্রশ্নের জন্য তুমি কত সময় নিয়ে লিখবা? আমি বলেছি যে তুমি ম্যাক্সিমাম 30 মিনিটের মধ্যে শেষ করবা। কত মিনিটের মধ্যে? 30 মিনিট সময় দেখবা, দেয়াল ঘড়ি থাকবে, 30 মিনিটের মধ্যে তুমি শেষ করবা। পারবা তো? সবাই পারবে? তারপরে রায়ান পারবা? 30 মিনিটের মধ্যে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? উত্তরপত্রের আমরা মার্জিন দিব 1 স্কেল বামে, 1 স্কেল উপরে। তাহলে বামে এবং উপরে যতটুকু স্কেল দিয়ে ছেড়েছি ওই জায়গায় কোনো টাচ করবা না, টিচার ওইখানে নম্বর দিবে। কি দিবে? টিচার ওইখানে নম্বর দিবে। তাহলে টিচার যেখানে নম্বর দিবে সেখানে তুমি তো আর কিছু লিখবা না, লিখবা তোমার যা লেখা আছে সব এই বর্ডারের ভিতরে। হ্যাঁ, তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। তোমার যত পেজ দরকার হয় চাইবা দিয়ে দিবে। ঠিক আছে তো? ওকে, এবার আসো আমরা যদি এই সংক্ষিপ্ত সঠিক উত্তরগুলো শেষ, মনে করো এখানে 20টা প্রশ্ন, এগুলো স্যাম্পল প্রশ্ন। হ্যাঁ, কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি কিন্তু দিয়েছি। এবার তোমাদেরকে লিখতে দেব, করতে দেব এইগুলো। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আগে, তারপর এর পরের প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ। বলো পরের প্রশ্ন কি? উপরে লেখা থাকবে শূন্যস্থান পূরণ করো। তুমি কি লিখবে? শূন্যস্থান পূরণ করো। তুমি শুধু লিখবা শূন্যস্থান পূরণ। কেউ যদি লেখে শূন্যস্থান পূরণ করা হলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার কথা হলো এটা তোমার একটা সেগমেন্টের শিরোনাম, তাহলে তুমি এই শিরোনামটা ব্লু পেন দিয়ে লিখতে পারো হাইলাইট করবার জন্য। কোন পেন দিয়ে? কোন পেন দিয়ে? ব্লু পেন দিয়ে। এবার আসো প্রশ্ন কেমন হতে পারে, সবাই দেখতে পাচ্ছ? দেখো, শূন্যস্থান, শূন্যস্থান ডানে বামে যেখানেই থাক, শূন্যস্থান ডানে বামে মাঝখানে যেখানেই থাক, তুমি শূন্যস্থানের পুরো অংশটুকু তুলবা। তুলে তোমার যদি রাফ করা কোথাও প্রয়োজন হয় পাশে রাফ করবা, অতিরিক্ত পেজ নিয়ে রাফ করবা, উত্তর, সঠিক উত্তর বের করে তুমি বসাবা। কি? যেমন 75/3 যোগ 46 সমান সমান শূন্যস্থান দিয়েছি, অর্থাৎ এই শূন্যস্থান তোমাকে পূরণ করতে হবে। তাহলে পুরোটাই তুমি উঠাবা। কি উঠাবা? তাহলে তোমাকে কি করতে হবে? প্রথম কাজ কি বলতো দেখি? প্রথম কাজ হলো এই প্রশ্নে যা আছে 10টা তুলে ফেলবা। কি করবা? 10টা তুলে ফেলবা। এরকম স্পেস দিবা, মাঝখানে যেন যথেষ্ট স্পেস থাকে।
এই স্পেস দিয়ে তুমি প্রশ্নের উত্তর লিখবা, ঠিক আছে তো? এখন প্রথম তোমাকে 75 কে 3 দিয়ে ভাগ করতে হবে নাকি? এই 75 কে কি করতে হবে? এখন তুমি তো 25 এর ঘরে নামতা জানো না, বা 3 এর ঘরে নামতা জানো, 3 10 এ 30 পর্যন্ত জানো, তাহলে এখন তোমাকে রাফ করা ছাড়া কোনো উপায় নেই, রাফ করতে হবে। তাহলে এই বুঝতে পারছো? তাহলে রাফ করবা কি? একটা জায়গায় রাফ করবা 75 ভাগ 3, 75 কে 3 দিয়ে ভাগ করবা, ভাগফল যা বের হবে 25, তাহলে 25 যোগ 36 যোগ করলে কত হবে? কত হবে? 71। কত হবে? 71। স্যার বলো। কোনো অসুবিধা নেই, তুমি রাফ যদি না করে পারো সঠিক উত্তর তাহলে করবা। এই পর্যন্ত রাফ তোমার ইচ্ছাধীন, যে কোনো জায়গায় তুমি রাফ বের করে সঠিক উত্তর তুমি বের করে লিখবা, ঠিক আছে তো? আমি বলছি যে সঠিক উত্তর বের করার জন্য, নিশ্চিত হবার জন্য তুমি রাফ করবা, মনে মনে করলে ভুল হতে পারে। হ্যাঁ, ঠিক আছে তো? তাহলে এরকম শূন্যস্থান পাবো আমরা 10টা প্রশ্ন পাওয়ার সাথে সাথে চটপট খাতায় তুলে ফেলবো, আর উত্তর বের করবার জন্য বিভিন্ন যদি রাফ করার প্রয়োজন হয় তাহলে রাফ করে আমরা উত্তর বের করবো। বলো আল রাইয়ান, কোনটা? ঘ নাম্বার প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখিয়েছি, আর যদি আবার দেখানোর প্রয়োজন হয় তাহলে ঘ নাম্বার দেখো। প্রথম কি করবা? ভাগের কাজ না গুণের কাজ? ভাগ। তাহলে 5 দিয়ে 10 কে ভাগ করবা, কত হয়? 2। তাহলে এবার ভাগ উঠে গেল, 2 দিয়ে 45 কি করতে হবে? গুণ। 45 গুণন 2 সমান সমান 90 যোগ 10 সমান সমান কত হয়? 100। এই হচ্ছে এখানকার উত্তর, তাহলে 100 লিখবা। হ্যাঁ, সরলের নিয়ম। তুমি যদি উত্তর, মূল বিষয় হলো তোমাকে সঠিক উত্তর বের করতে হবে। এখন তুমি সরল বের করো আর জটিল বের করে যাই যেভাবে করো তুমি করবা, ঠিক আছে তো? নেক্সট। হ্যাঁ, এখন দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি আসতেছি, সিট ডাউন। এখন দেখো, এবার দাও, মনোযোগ দাও। এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ। কয়টা থাকবে? 12টা। উত্তর করতে হবে কয়টা? তুমি যেই প্রশ্নের উত্তর করবা ওই প্রশ্নের নাম্বারই তোমাকে লিখতে হবে। যদি 10 নম্বরে গিয়ে তুমি 12 নম্বর প্রশ্নের উত্তর করো তাহলে 12 নম্বর লিখতে হবে। বুঝতে পারছো? অনেকেই গত পরীক্ষার মধ্যে দেখেছি যে 8 নম্বর স্কিপ করে 9 নম্বর দিয়েছে, কিন্তু প্রশ্নের সিরিয়ালি সে 1 2 3 4 8 নম্বর লিখেছে, কিন্তু উত্তর করেছে কত নম্বরে? 9, কিন্তু দিয়েছে কত নম্বর? 8। এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। তোমাকে প্রশ্নের নাম্বার কিন্তু ঠিক রাখতে হবে। তুমি যে নাম্বারের উত্তর লেখো, তুমি প্রথমে যদি 12 নম্বর লেখো 12 নম্বর লেখো, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো চেষ্টা করো ধারাবাহিকতা মেনটেন করবার জন্য, ঠিক আছে তো? তাহলে দেখো কি করতে হবে। আমরা এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে আনুমানিক সময় 30 মিনিট নিবা। কত মিনিট? কত মিনিট? 30 মিনিট। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর থাকবে বরাদ্দ, তোমাকে 2 নম্বরের উপযোগী উত্তর লিখতে হবে। তারপর কঠিন যে 2টা প্রশ্ন সেই 2টাকে আগে সর্ট আউট করে বাদ দিবা, বাকি 10টা প্রশ্ন ধারাবাহিকভাবে লিখতে থাকবা। বুঝতে পারছো? ওকে, কেমন প্রশ্ন হতে পারে? রহিম সাহেব 55 টাকা দরে 4টি লাউ কিনলো। কয়টা লাউ কিনছে? প্রত্যেকটার দাম কত? কত? 55 টাকা। তাহলে তার মোট খরচ কত হলো? চটপট গুণ করবা। একটা লাউয়ের দাম 55 টাকা, 4টা লাউয়ের দাম 55 গুণন 4, রাফ করে 55 গুণন 4 এর গুণফলটাই লিখবা, সংক্ষিপ্ত উত্তর হয়ে গেল 220 টাকা। এটা 2 নম্বরের উপযোগী উত্তর। একেবারে সিম্পল থাকবে, কিন্তু তোমাকে লিখে ব্যাখ্যা করে লিখতে হবে। বুঝতে পারছো? তারপরে দেখো আরো আছে। বৃত্ত কাকে বলে? বর্গ কাকে বলে? রম্বস কাকে বলে? আয়তক্ষেত্র কাকে বলে? তোমাকে কাকে বলে পর্যন্ত উত্তর প্রশ্ন করতে পারে। কাকে বলে তুমি লিখতে পারবে না?
আমি 1 নম্বরে তো বললাম একটা লাউয়ের দাম 55 টাকা, 4টা লাউয়ের দাম কত? তাহলে 55 গুণন 4 সমান সমান যা হবে, এটাই তো একটা ব্যাখ্যা। হ্যাঁ হ্যাঁ দেখাবা, সিট ডাউন। ঠিক আছে তো? এরপরে সংক্ষিপ্ত শেষ করতে দাও। এরপরে দেখো যোগ করো, এটা হলো সংক্ষিপ্ত একটা প্রশ্ন অধ্যায় 10 থেকে। স্যাম্পল আমি কিন্তু দেখাচ্ছি, স্যাম্পল। এই তাকে মনোযোগ দাও, স্যাম্পল দিচ্ছি। এই শরীফ, তারপরে সেন্টিমিটারে প্রকাশ করো। দেখো 7 কিলোমিটার, আমরা তো জানি কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার আছে, আছে না? তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, আবার 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 7 কিলোমিটার সমান সমান 7000 সেন্টিমিটার, 7000 মিটার গুণন 100, 7 লাখ আসবে। এই বুঝতে পারছো? তাহলে তোমাকে এটা বের করতে হবে, গুণ করে করে দেখাবো। সময় তোমার 2 মিনিটে হয়ে যাবে। এরপরে 2 ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করো। আমরা জানি 1 ঘন্টা সমান সমান কত মিনিট, আবার 1 মিনিট সমান সমান কত সেকেন্ড, তাহলে 2 মিনিট সমান সমান কত মিনিট, 120 মিনিট। 120 মিনিট গুণন 60, তাহলে সেকেন্ড বের হয়ে যাবে। এই এখন তোমরা যদি অন্য জায়গায় রাফ করে শুধু উত্তরটুকু লেখো তাহলে 1 পাবা। আর এই রাফটাই যদি প্রশ্নের নিচে নিচে করো, 2 গুণন 60 গুণন 60, 2 গুণন 60, তাহলে মিনিট বের হলো। তারপরে আবার নিচে হচ্ছে 60 দিয়ে গুণ করবা, তাহলে সেকেন্ড বের হবে। এই ক্লিয়ার? দেন গ্রামে প্রকাশ করতে হবে 8 কিলোমিটার 447 গ্রাম, তাহলে গ্রামে প্রকাশ করবা। করেছি না আমরা? শীটের মধ্যে অঙ্ক আছে না, এগুলো প্র্যাকটিস করবা। তারপরে আদর্শ বাটখারা গুলো কি কি মনে আছে? তাহলে তুমি লিখবে আদর্শ বাটখারা গুলো হলো 5 গ্রাম, 10 গ্রাম, তাই না এরকম। তারপরে কত আছে? 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1000 গ্রাম। এগুলো হচ্ছে আদর্শ বাটখারা। তার মধ্যে কেউ যদি একটা স্কিপ করে নম্বর পাবে, কমে যাবে, নম্বর কমে যাবে। ঠিক আছে তো? তারপরে হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7, কয়টা 7 আছে? 8টা। তাহলে 8 গুণন 7 না 7 গুণন 8? 7 গুণন 8। তাহলে তুমি লিখবে গুণ আকারে প্রকাশ করলে পাই 7 গুণন 8। এখন কেউ যদি লেখে যে 7 গুণন 8, শুধু এইটুকু লিখেছে, কত নম্বর পাবে? 1। আর যদি লেখে এইটাকে এত গুণ আকারে পাওয়া যায় 7 গুণন 8, তাহলে 2 পাবা। এরপরে 24টি আম 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে আম পেল, এরকম। তারপরে গুণ্য কাকে বলে, ভাজ্য কাকে বলে আমরা শিখেছি না? গুণ্য কাকে বলে, ভাজ্য কাকে বলে শিখেছি? এরকম প্রশ্ন আসতে পারে, আমি কিন্তু স্যাম্পল দিয়েছি। এই রিলেটেড যতগুলো আছে সব শেষ করবা। এখন আরো আসো, চমক কোথায় তোমাদের প্রশ্ন আছে? জি, শুধু যা চেয়েছে, যেভাবে চেয়েছে ওইভাবে লিখবে, আর কিছু লিখবা না। তোমাকে বলছে কাকে বলে, তুমি কি এখন বৃত্ত চিত্র দিবা? দিলে দিতে পারো তোমার যদি সময় থাকে, কিন্তু টু দা পয়েন্ট, প্রশ্নে যেভাবে চায় ওইভাবে। ঠিক আছে তো? ওকে ওকে। এবার দেখো গাণিতিক সমস্যার সমাধান, বলো কত নম্বর? কত নম্বর? 50। 13টা প্রশ্ন থাকবে, তার মধ্য থেকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন ওকে, এবার দেখো 12টা প্রশ্ন থেকে 10টির উত্তর দিতে হবে। তুমি ম্যাক্সিমাম 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করবা। কয় ঘন্টা? 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করবা। টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, কয়টা? 12টা দিয়েছি, 13টা হবে। ঠিক আছে, 13টা থেকে তুমি কয়টার উত্তর দিবা? 10টা। এবার আসো, পরিমাপ থেকে কমপক্ষে কয়টার উত্তর দিতে হবে? পরিমাপ থেকে কয়টার উত্তর দিতে হবে?
কমপক্ষে একটা, তুমি চাইলে একাধিক প্রশ্নের উত্তর দিতে পারো। আর জ্যামিতি থেকে কয়টা কমপক্ষে? এবার আসো, প্রশ্ন এরকম কাঠামোবদ্ধ প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন এরকম থাকতে পারে, এখান থেকে 3টার মতো প্রশ্ন থাকবে এরকম, বাকি সব হুবহু বইয়ের মধ্যে যেরকম বড় প্রশ্ন আছে ওরকম বড় প্রশ্ন আসবে, মান চেঞ্জ হতে পারে। যেমন এই মনে করো 49টি, এই সবাই শোনো, মনে করো 40টা আম 4 জনকে ভাগ করে দেয়া হলো, এখন 40টা আম মনে করে 8 জনকে ভাগ করে দেয়া হলো, এরকম মান চেঞ্জ আসতে পারে। সবাই কি বুঝেছো? কে কে বুঝেছে হাত তোলো দেখি। ওকে ফাইন। এবার আমরা একটু দেখি তোমার যেখানে প্রশ্ন, এইদিকে দেখো, দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, বলো দেখি পরিমাপ এরকম লেখা থাকবে, কত নাম্বার? 10 নাম্বার এবং 11 নম্বরে কয়টা প্রশ্ন থাকতে পারে? কয়টা প্রশ্ন থাকতে পারে? 2টা। এর মধ্যে থেকে কয়টা উত্তর দেওয়া বাধ্যতামূলক? একটা। কিন্তু তুমি কি 2টাই দিতে পারবা? তুমি চাইলে 2টারই অ্যান্সার করবা, কিন্তু আমার প্রশ্ন কথা হচ্ছে যখন দিবা তখন পরপর লিখবা, উপরে পরিমাপ লেখার পরে প্রশ্নের নাম্বার 10 দিয়ে এটা লিখবে, 11 নম্বর দিয়ে এটা লিখবা। তারপরে জ্যামিতি থেকে কমপক্ষে কয়টা দিতে হবে? তুমি চাইলে কি 2টাই দিতে পারবা? 2টাই দিতে পারবা। বৃত্ত অঙ্কনের জন্য অবশ্যই কি লাগবে? কাটা কম্পাস লাগবে। পেন্সিল দিয়ে ড্রয়িং হবে, পেন্সিল দিয়ে কি হবে? ড্রয়িং হবে। ড্রয়িং, যে কোনো ড্রয়িং পেন্সিল দিয়ে হবে, যে কোনো জ্যামিতি। এইবার আসো, হ্যাঁ কি? আচ্ছা হবে। এখন দেখো এই জ্যামিতি, দেখো এখানে, এইখানে দেখো জ্যামিতি কি বলো? কি লিখতে পারো, মানে ডট ডট দিয়ে, হ্যাঁ করতে পারবা, করতে পারবা। হ্যাঁ তোমার বলো। কোথায় পরিমাপ? তুমি শিরোনাম দিবা, কিন্তু 10 নং প্রশ্নের উত্তর এটা লিখবা, ঠিক আছে? 11 নং প্রশ্নের উত্তর কিভাবে বোর্ডে দেখিয়েছিলাম, হ্যাঁ বলো। প্রশ্নে যদি আসে, সবাই দেখো, নতুন সংযোজন, সংজ্ঞা, চিত্র, নামের চিত্রের নাম এবং 2টি করে বৈশিষ্ট্য লেখো। এখন যদি ধরে নাও যদি আসে বর্গের, বর্গের এই শিরোনাম দিয়ে বর্গ আসে, তাহলে তুমি কি লিখবা? প্রথমে লিখবা বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান, কোণগুলো সমকোণ, তাকে বর্গ বলে, এটা জানি না আমরা। তারপরে তুমি চিত্র দিবা, বর্গ আঁকবা, এরপরে বর্গের নামকরণ করবা, বর্গের বৈশিষ্ট্য 2টা লিখবা। বর্গের 4 বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান 1। 2 নম্বর হচ্ছে বর্গের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? 90 ডিগ্রি বা 1 সমকোণ। এই বৈশিষ্ট্য 2টা হলো কি হলো না? এই হয়েছে। এরকম করে বৈশিষ্ট্য লিখবা, পারবা না? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আরেকটা দেখো, একটা পয়েন্ট। গতকালকে আমার সাথে একজন সম্মানিত অভিভাবক যোগাযোগ করেছিলেন। এইখানে দেখো, যদি বৃত্ত আসে তাহলে বৃত্তটা কেমন করে লিখবো? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে 4 দিকে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা অঙ্কন করা হয় তাই হচ্ছে বৃত্ত। আবদ্ধ হতে হবে, আবদ্ধ না হলে বৃত্ত হবে না। আর বৃত্তের মধ্য কি আছে? বিন্দুকে কেন্দ্র বলে। কেন্দ্র বলতে এমন এক বিন্দুকে বোঝায় যা থেকে বৃত্তের সব বিন্দু দূরত্ব সমান। সবাই বুঝতে পারছো? তাহলে আজকের পরীক্ষায় কিভাবে ভালো নম্বর আমরা পাবো এবং কিভাবে প্রশ্নের উত্তর করব, সময় ব্যবস্থাপনা কেমন হবে, আর প্রশ্নের কতটুকু তুমি উত্তর লিখবা, কোথায় শুরু করবা, সেটা নিয়ে আলোচনা হলো। তোমরা কি সবাই কি বুঝতে পেরেছো? দেখি কে কে বুঝতে পেরেছে, হাত তোলো দেখি। আচ্ছা, দেখি এখানে সবাই কেন উঠেছো? কেন
বসো বসো। তাহলে তোমাদের তোমাদের হাত নামাও। পরীক্ষা ভালো হোক এবং সুন্দর করে নিজের প্রশ্নের উত্তরগুলো লিখবে। যথেষ্ট সময় নিয়ে লিখবা, মানে স্পেস নিয়ে লিখবা, ঠিক আছে তো? ওকে, সর্বশেষ উত্তর লিখে প্রশ্নের উত্তর শেষ করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।